হ্যালো এভরিওয়ান, দিস দিয়া আমার তারাপীঠ ব্লগ 2তে সকলকে স্বাগত জানাই। তো আমরা সকাল সকাল চলে এসেছি তারাপীঠ মন্দিরে, আর এটা হলো মন্দিরের একদম সামনের দিকটা। আর এটা যেটা দেখছো এটা হলো জীবিত কুণ্ড। এটারও এক কাহিনী রয়েছে। জানা যায় জয় দত্ত সদাগরের পুত্র সাপের কামড়ে যখন মারা যায় তখন এই তারাপীঠ মন্দির ঘাটে তার মৃত পুত্রকে আনা হয়েছিল। এই ঘাটের জলে স্নান করানোর পর জয়দত্ত সদাগরের পুত্র প্রাণ ফিরে পান। তারপর থেকেই এই ঘাটের নাম জীবিত কুণ্ড নামে পরিচিত। তো চলো এবার যাওয়া যাক তারা মায়ের মন্দির চত্বরে। এখানে তোমরা নিজস্ব সাধ্যমতো পুজোর ডালা নিতে পারবে 51 টাকা থেকে 501 টাকা অথবা 5001 টাকা। এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে, অথবা জেনারেল লাইন হলে লাইনটা অনেকটা লম্বা হয় আর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে এভাবে লাইনে আস্তে আস্তে ঢোকাবে। ভিআইপি লাইনে হলে 300 টাকার লাইন আছে, 500 টাকার আর 1000 টাকার লাইন রয়েছে। আর আমরা নিয়েছিলাম 1000 টাকার ডালা। আমাদের লাইনে খুব একটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের একদম সামনাসামনি কাছাকাছি চলে এসেছিলাম। তারাপীঠ মন্দিরটি ঐতিহ্যবাহী বাঙালি রীতিতে নির্মিত, যার বৈশিষ্ট্য লাল ইটের নির্মাণ। মন্দিরের দেওয়ালগুলি টেরাকোটা ডিজাইনে সজ্জিত রয়েছে, যা মন্দিরের নান্দনিক আবেদনকে আরও বাড়িয়ে তোলে। মন্দিরটিতে 4 কক্ষ বিশিষ্ট ছাদের নকশা রয়েছে, যেখানে ফুলের নকশা এবং পৌরাণিক কারুকার্য রয়েছে। অবশেষে আমরা মায়ের মন্দিরের কাছে চলে এলাম, মায়ের দর্শন পেয়ে গেলাম। এখানে ভিডিও অ্যালাউ নেই, তাও তোমাদেরকে যতটা পেরেছি ভিডিও করে দেখাতে পেরেছি। আচ্ছা, এরপর চলে আসি মায়ের ভোগেতে। মায়ের মহাভোগ প্রসাদ শুরু হচ্ছে 2101 টাকা থেকে। 2101 টাকা হলে ছোট থালি হয়, আর বড় থালিতে তোমরা এত কিছু আইটেম পেয়ে যাবে। ভোগের মধ্যে ছিল অন্নভোগ, পোলাও, মাছ ভাজা, তারপর মাছের মাথা, 5 রকমের ভাজা, চাটনি, 2 রকমের তরকারি, পায়েস আর মিষ্টি। অপূর্ব ছিল মায়ের ভোগটা। তো এটাই আমাদের লাঞ্চ ছিল। এই রকম কাঁসার থালা বাটি, এই রকম সব পাত্র করে মায়ের পুজোর পুরো ভোগটা সুসজ্জিতভাবে দেবে। তোমাদেরকে আরও একবার তারা মায়ের মহাভোগের পুরো ভোগটা দেখিয়ে দিই। ভোগের টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে 1টা 30 অবধি। আচ্ছা, মায়ের মন্দিরের পাশে রয়েছে শিবের মন্দির। এই মন্দিরটাও বেশ জাগ্রত। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট। আমরা চলে যাব আমাদের হোটেলে এসে রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। এবার যাব তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে। এছাড়াও আমরা এখানে এসে যা যা মার্কেট আছে সেগুলোও ঘুরব। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি প্রসিদ্ধ তীর্থস্থান। মহাসাধক তন্ত্র সম্রাট তারা মায়ের আদরের সন্তান বীরভূমের সচল শ্রী বামাখ্যাপার জন্য এই স্থান অতি প্রসিদ্ধ। বহুকাল ধরে বহু সাধক এই মহাশ্মশানে এসেছেন এই সিদ্ধিলাভ করার জন্য। আজও বহু সাধক তারাপীঠের এই মহাশ্মশানে আসেন। মায়ের প্রতি সন্তানের টানকে কোনোভাবেই উপেক্ষা করা যায়? তাই মায়ের ভালোবাসাতেই, মায়ের প্রতি ভক্তিতেই এখানে ভক্তরা সারা বছর মায়ের দর্শনে আসেন। এই শ্মশানে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো আমরা শ্মশান ঘুরে আসার পর আমরা মার্কেটে চলে গিয়েছিলাম। এই রকম প্রচুর রকমারি দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছুই। এছাড়াও এখানে কাঁসারের থালা বাসন, সমস্ত কিছু মানে পুজোতে যা যা সরঞ্জাম লাগে সেই সমস্ত কিছু রয়েছে। এছাড়াও বালগোপালের এইরকম ড্রেস আর সুন্দর রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে। এছাড়াও গোপাল রয়েছে,
এছাড়া এখানে শিবলিঙ্গ, তারপর হচ্ছে পাথর বাটি সমস্ত কিছু আছে। আর এই স্টোরটাতে দেখলাম এখানে মা তারার মূর্তি, ফটো ফ্রেম, তার ভেতরে যেরকম ওয়াল লাইটিং যে ফটো ফ্রেমগুলো হয় সে সমস্ত কিছু এখানে রয়েছে। মানে সত্যিই ভালো লাগছিলো এই জায়গাটা এসে। আর এই মার্কেটটা মন্দিরের একদম কাছেই পড়বে, মানে একদম মন্দির যেতেই সোজাসুজি পুরো লম্বা মার্কেটটা পড়বে, দুধারেই তোমরা এই রকম দেখতে পাবে। আর এই স্টোরটাতে আমরা ভিজিট করলাম, এখানেও ওয়াল হ্যাঙ্গিং এবং অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছিলো, পুজোর যা যা সামগ্রী লাগে সবই পাওয়া যাচ্ছিলো এই স্টোরেতে। আর গাইস, এই দোকানটাতে এসে আমার মন একেবারে ভরে গিয়েছিল। এখানে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, মানে বালগোপালের ড্রেস যেমন ছিল, এখানে পিতলের সমস্ত আইটেমস ছিল, থালা বাটি গ্লাস, তারপর হচ্ছে কাঁসরের থালা বাসন, আর পিতলের গোপালের মূর্তি, পিতলের দেখো মা কালীর মূর্তি রয়েছে। এছাড়াও এখানে ফুলদানি, পাথরের থালা বাটি সমস্ত কিছুই ছিল। আর আমরা এখান থেকেই শপিং করেছিলাম। আর এই দোকানটাতে ভিজিট করলাম। এখানেও দেখো ছোট ছোট বাচ্চাদের যে খেলনার ডল, বার্বি ডলগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছিল, ভীষণই সুন্দর লাগছিল। এবার এই ব্যাগের দোকানটাতে ভিজিট করলাম। এখানে কি না রয়েছে, এখানে রয়েছে এইরকম কয়েন পাউচ, ট্রেন্ডি ব্যাগস, যা ক্লাসি লাগে, এরকম স্লিং দেওয়া ট্রেন্ডি ব্যাগস রয়েছে। এছাড়াও তোমরা কি চেন ব্যাগস পেয়ে যাচ্ছ। আর আমরাও এখান থেকে শপিং করে নিয়েছিলাম। কয়েন পাউচ ছিল, সব কিছুই ছিল। এখানে ব্যাগের কালেকশন পুরো ভরপুর ছিল, এটুকু বলতে পারি কেউ খালি হাতে ফিরে যাবে না। তো আমরা আবার আমাদের শপিং কমপ্লিট করে ঘুরে টুরে আসার পর আমরা আমাদের ডিনারে সেরে ফেললাম। তোমাদেরকে এই হোটেলটার ভিতরটা দেখিয়ে দিই, ভীষণ ভালো। আর এখানে তোমরা যে কোনো খাবার আইটেম, নিরামিষ আমিষ সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে। আমরা অর্ডার করেছিলাম এই মশলা ধোসা, দারুণ খেতে ছিল। আর আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। নেক্সট দিন আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার। সো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আমরা জার্নি করছি গণদেবতা এক্সপ্রেস এসি চেয়ার কারেতে। বাইরের ওয়েদারটা দেখো, খুবই ভালো একটা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ছিল। সো খুবই ভালো স্মৃতি নিয়ে আমরা ফিরছি। আর খুবই ভালো কাটালাম তারাপীঠে এই দুটো দিন। গাইস, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। জয় মা তারা, বাই বাই তারাপীঠ।